ভাগ্যের কি নির্মম পরিহাস। আরব বিশ্বে যে ইহুদিরা জোরপূর্বক তারা রাষ্ট্র গঠন করলো, রাষ্ট্র গঠনের পর থেকে এখন পর্যন্ত যারা মুসলিম বিশ্বের জন্য আতঙ্ক, তাদের নির্মম নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ, লুটপাটে একেবারেই সর্বশান্ত। সেই আরব জনগোষ্ঠীকে তারা বিতাড়িত করতে চায়। দর্শক, কথাটা বললাম এই কারণে, নেতানিয়াহু নতুন তত্ত্ব দিয়েছে, নতুন আবদার করেছে। তিনি বলছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে। যেহেতু সৌদি আরব বলেছে যে ইসরায়েলের সাথে সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে তারা সম্মতি জানাবে বা অনুমোদন দেবে অথবা একমত হবে। পাল্টা নেতানিয়াহু বলছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে এবং বলেছে যে সৌদি আরবে প্রচুর পরিমাণ খালি জায়গা আছে, সেই সব জায়গায় ফিলিস্তিনিরা বসতি করতে পারে, রাষ্ট্র করতে পারে। চিন্তা করেন, সৌদি আরবের ভেতরে হবে ফিলিস্তিন রাষ্ট্র, আর গাজা, পশ্চিম তীর, জেনিন সহ সেই জায়গাগুলো তারা ছেড়ে দেবে। কাদের জন্য? সেখানে ইহুদি রাষ্ট্র হবে। ইসরায়েল তার রাষ্ট্রের সীমানা বাড়াবে, আর আরবের লোকরা, মুসলমানরা সেই জায়গা থেকে বিতাড়িত হবে। এমনই আবদার। এবং এই আবদারগুলি কেন হচ্ছে? তার মূল কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প এসে, আগে বাইডেন তো মদদ দিয়েছে, ট্রাম্প এসে সেই মদদের পরিমাণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবং ট্রাম্প ক্ষমতায় আসার সাথে সাথেই প্রথম যার সঙ্গে বৈঠক হয়েছে তিনি হচ্ছেন নেতানিয়াহু, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযুক্ত গণহত্যার দায়ে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন তত্ত্ব দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্ভট তত্ত্ব দাঁড় করিয়েছেন তিনি। ফিলিস্তিনিদের প্রস্তাবিত গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে ঔদ্ধত্যের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের উগ্রবাদী এই প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার ইসরায়েলের ডানপন্থী সংবাদ মাধ্যম চ্যানেল 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু দাবি করেন ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে। তিনি বলেন, সৌদি কর্তৃপক্ষ সৌদি আরবে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে, সেখানে তাদের অনেক ভূমি আছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দিয়েছে সৌদি আরব। সেই প্রসঙ্গে জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, ইসরায়েল রাষ্ট্রকে বিপন্ন করবে এমন কোনো চুক্তি তিনি করবেন না। নেতানিয়াহু বলেন, বিশেষ করে ফিলিস্তিন রাষ্ট্র তো নয়, 7ই অক্টোবরের পরেও আপনি কি জানেন সেটা কি? একটি ফিলিস্তিন রাষ্ট্র ছিল, এটিকে গাজা বলা হতো। হামাসের নেতৃত্বে গাজা ছিল একটি ফিলিস্তিনি রাষ্ট্র, এবং দেখুন আমরা কি পেয়েছি। হলোকাস্টের পর সবচেয়ে বড় গণহত্যা। নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকালে সাক্ষাৎকারটি নিয়েছে চ্যানেল 14। যুক্তরাষ্ট্র সফরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলন করে নেতানিয়াহু। ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নিতে তার পরিকল্পনা ঘোষণা করেন এবং সেখানে তিনি সেটা বিনোদন কেন্দ্র বানাবেন। গাজাবাসীকে গাজা থেকে উচ্ছেদ করে সেখানে একটি আন্তর্জাতিক পর্যটন ভূমি করবেন, যেখানে বিশ্বের মানুষরা সেই রক্তাক্ত গাজার উপর এসে আনন্দ উৎসব করবে। দর্শক, সেই জন্য বলছি, ভাগ্যের নির্মম পরিহাস। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।